প্রিয় দর্শক, কেমন আছেন? একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একজন বীর যোদ্ধার গল্প এখন আপনাদেরকে শোনাবো। সেই যোদ্ধার গল্প ক্রিকেটীয় যোদ্ধা, ঠিক আছে? বিসিবি সম্পর্কীয় বীর যোদ্ধা, সেটা হচ্ছে বিসিবির সদ্য সাবেক প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন তার যুদ্ধের কথা, তার বীরত্বের কথা, তার বীর গাথা তিনি এখন উল্লেখ করেছেন। উপদেষ্টারা যেমন পদ যাওয়ার পরপরই তারা সবাই ফ্রুটিকাকে নানাবিধ কথা বলছেন, আমিনুল ইসলাম বুলবুলও সাবেক হওয়ার পরেই এখন নানাবিধ কথা বলছেন, ফ্রুটিকাকে ফেলছেন, বলাটাই স্বাভাবিক। তিনি বলছেন, রীতিমতো বোম ফাটিয়েছেন। বিশ্বকাপ খেলতে, টি-20 বিশ্বকাপ আপনাদের মনে আছে, বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। বিশ্বকাপ খেলতে রীতিমতো যুদ্ধ করেছি আমিনুল ইসলাম বুলবুল। ওরে বাপরে, তার এই বীরত্বের কথা আমরা জানি না? দেশের মানুষ বুঝতে পারেনি তিনি যে যুদ্ধ করেছেন। ঠিক আছে, আমিনুল ইসলাম বুলবুল তখন উপদেষ্টা যেভাবে বলেছে, আসিফ নজরুল সেইভাবেই কথা বলেছে। আমিনুল ইসলাম বুলবুল এবং এখন ক্রিকেটারদেরকে দোষ দিচ্ছে যে ক্রিকেটাররা তো জোর করে বলে নাই যে আমরা খেলতে যেতে চাই। কিছুদিন আগে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে আমাদের আসিফ নজরুল স্যার বলেছেন যে ক্রিকেটাররা বলছে, স্যার আমরা খেলতে চাই, কিন্তু আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে নেব। ক্রিকেটাররা কি আপনাদের সাথে যুদ্ধ করবে? ক্রিকেটাররা কি উপদেষ্টার সাথে যুদ্ধ করবে যে আমরা খেলতে যেতেই চাই, আপনি আমাদেরকে পাঠাতে হবে, এটা বলবে? আপনারা যেতে চাননি, সরকার যেতে চায়নি। আমিনুল ইসলাম বুলবুলও সেটা সহযোগী ছিলেন। তা আমিনুল ইসলাম বুলবুলকে তো একটা কথা বলতে শুনি নেই যে আমরা খেলতে যেতে চাই, ক্রিকেটাররা খেলতে যেতে চায়। আমিনুল ইসলাম বুলবুল এখন ক্রিকেটারদের দোষ দিচ্ছেন। ঠিক আছে, এখন তিনি বলছেন যে আমি যুদ্ধ করেছি। কোথায় যুদ্ধ করেছেন আপনি? ঠিক আছে, সারা জীবন বাংলাদেশে এটা আলোচনা হবে যে আমিনুল ইসলাম বুলবুলের সময় বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলে নাই। ঠিক আছে, আমিনুল ইসলাম বুলবুল সাক্ষাৎকারে কি বলছে সদ্য সাবেক হওয়ার পরে, এখন যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয় সেটা কি তারেক রহমানের ব্যর্থতা হবে? ওমা, তারেক রহমানের ব্যর্থতা হবে। এটাকে কিভাবে গুছানো যায়, এটাকে কিভাবে ম্যানেজ করবে, ভূমিকম্প হওয়ার পর মানুষের চিকিৎসা কিভাবে দেবে, মানুষকে কিভাবে সহযোগিতা করবে। উনি যদি নিজে বেঁচে থাকেন তারেক রহমান সাহেব, তাহলে মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে চতুর্দিকে যতটুকু ক্যাপাসিটি আছে। সেটা যদি না করতে পারেন তাহলে ওনার ব্যর্থতা। ভূমিকম্প তো আর উনি থামাইতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটে একটা ঝড় এসছে, হ্যাঁ, তো সেটা থামানোর দায়িত্ব তো আপনাদের। সেটা কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে ভারতে খেলা যায়, কিভাবে ভারতের সাথে কথা বলা যায়, সেগুলো তো আপনারা করেননি। তারেক রহমানের উদাহরণ দিয়েছেন। আমি আবারও বলি, এখন যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয় সেটা কি তারেক রহমানের ব্যর্থতা হবে? তারেক রহমানের ব্যর্থতা হবে ভূমিকম্প পরবর্তী। বাংলাদেশের ক্রিকেটের যখন নিরাপত্তা সংকট দেখা দিয়েছে, তার পরবর্তী আপনাদের কি সিদ্ধান্ত? আপনারা তো বলে দিলেন খেলবো না। টি-20 বিশ্বকাপ না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত, তাও নিরাপত্তার কারণে। সরকারের সিদ্ধান্ত তো আপনি পদত্যাগ করতেন। আপনি ক্রিকেটারদের হয়ে কথা বলতেন যে আমি ক্রিকেটারদেরকে নিয়ে বিশ্বকাপ খেলতে চাই, যেভাবেই হোক সরকারকে বুঝাতে চেষ্টা করতেন। অথবা আপনি অস্ট্রেলিয়া চলে যেতেন। আপনি বলতেন যে আমি দায় নিতে পারবো না বাবা, এই ক্রিকেট একটা আন্তর্জাতিক ম্যাচ, এটা খেলা উচিত। কয়েক বছর পর একবার আসে, আমি পদত্যাগ করলাম, না হলে আমি পদত্যাগ করবো। আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারতেন। আপনি এখনো চাকরির দান্দায় ঘুরতেছেন। ঠিক আছে, নিরাপত্তার কারণে। আমিনুল ইসলাম বুলবুল দলের সাবেক ক্রিকেটার ছিলেন, অধিনায়কও ছিলেন। এই পরিচয়ের কারণে বিশ্বকাপ খেলতে না পারার দুঃখটা বেশি হওয়ার কথা, তার বেশি দুঃখ। তিনি বলেন বিশ্বকাপ খেলতে রীতিমতো যুদ্ধ করেছেন। এই যে হাস্যকর কথা, এখন পদ নেই, এখন তিনি বলছেন যুদ্ধ করেছেন। আসিফ নজরুল স্যারও জন উপদেষ্টা ছিল তখন একরকম ছিল, এখন বলে আমি কিছু করি নাই, আমি কিছু জানি না, ক্রিকেটাররা আমাকে জোর করে বলে নাই। তো ক্রিকেটাররা কি আপনাকে গুলি পিস্তল হাতে নিয়ে বলবে যে আমরা খেলতে চাই? আপনাকে বলবে আমরা খেলতে চাই, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নেয় আমরা সেটা মেনে নেব। এটা হলো ভদ্রতা, জেন্টেলিটি। কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতেন ক্রিকেটারদের কথা ভেবে না, বাংলাদেশ একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করুক। সেটা তো আপনারা ব্যর্থ হয়েছেন। ঠিক আছে, তা আমিনুল ইসলাম বুলবুলের আমি সব পড়লাম না, এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই ষাঁড় এগুলো কি বলে, আসিফ নজরুল ষাঁড়ের মতো। আমিনুল ইসলাম বুলবুল মানে একটা পদে গেলে মানুষকে আসলে চেনা যায় কি রকম ব্যর্থ গর্ধব তিনি। আমিনুল ইসলাম বুলবুল কিভাবে যুদ্ধ করছে আমরা কি দেখেছি? একটা টু শব্দ তো উচ্চারণ করে নাই। বাংলাদেশ যে এত বড় একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এত বড় একটা টুর্নামেন্ট মিস করছে। তিনি একজন ক্রিকেটার, বুলবুল ক্রিকেটার হিসেবে তিনি বলতে পারতেন যে খেলা উচিত, সরকারকে কনভিন্স করতে পারতেন। সরকার তো আর ঘুমার, ভারতে আমরা খেলতে যাব না,
আসিফ নজরুল সেটা দেখিয়েছে, কিন্তু আপনি তো সরকারকে রিকোয়েস্ট করতে পারতেন। সরকার যদি আপনাদের রিকোয়েস্ট না শুনে আপনি পদত্যাগ করে অস্ট্রেলিয়ায় চলে যান। আপনার ঠেকা কি? আপনার তো ঘর বাড়ি ফ্যামিলি এখন অস্ট্রেলিয়ায়। কিন্তু আপনি কোনো উদ্যোগ নেননি ক্রিকেট খেলতে। আপনি সরকারের সাথে একসাথে গোলা মিলে কথা বলছেন, এখন আপনি বলছেন আমি যুদ্ধ করেছি রীতিমতো। এটাকে আমরা বিশ্বাস করব? ঘোড়ায় শুনলো হাসবে যে আপনি যুদ্ধ করছেন। আসিফ নজরুলও বলে আমাকে ক্রিকেটাররা তো জোর করে বলেনি। আরে জোর করে কিভাবে বলবে? ভদ্র ভাষায় বলেছে। আসিফ নজরুল এবং এই আমিনুল ইসলাম বুলবুল এই কয় মাসে ক্রিকেটকে ধ্বংস করেছে, ক্রিকেটারদের মনে আঘাত দিয়েছে, দেশের মানুষের মনে আঘাত দিয়েছে, ঠিক আছে, ক্রিকেট প্রেমীদের মনে। যাই হোক, আমিনুল ইসলাম বুলবুল যেখানে থাকুন ভালো থাকুন ভাই। এসব চাপাবাজি আর করবেন না, অসত্য কথা উপস্থাপন করবেন না। ধন্যবাদ।